দর্শক, সংযম এবং আত্মশুদ্ধির মাস রমজান চলছে, আর আমরাও প্রতিদিনের মতো চলে এসেছি যমুনার পর্দায় রমজান মাসের বিশেষ আয়োজন ঝটপট রান্না উইথ ভিশন ডিজিটাল কিচেন নিয়ে। সাথে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা, আর আজকে আমাদের শেফ আফরোজা নাজরিন সুমি দুটো রেসিপি আপনাদেরকে করে দেখাবেন। সুমি আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ঝটপট রান্না উইথ ভিশন ডিজিটাল কিচেনে। কেমন আছেন? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও আছি আলহামদুলিল্লাহ। আমরা চিকেন দেখতে পাচ্ছি, অনেকগুলো উপকরণ দেখতে পাচ্ছি, কাবুলি ছোলা দেখতে পাচ্ছি। কি করে দেখাবেন আমাদেরকে? আজকে মজার দুটো রেসিপি আসলে দেখাবো। একটা হচ্ছে মুরগির নারিকেলি কাবাব। মুরগির নারিকেলি কাবাব। আরেকটা হবে দই কাবলি। দই কাবলি। আর একটা করব হচ্ছে মুরগির নারিকেলি কাবাব। দর্শক, আমরা শুরুতেই মুরগির নারিকেলি কাবাবটা করব। চলুন দেখে আসি কি কি উপকরণ আমরা নিয়েছি। মুরগির নারকেলি কাবাব তৈরি করতে যা যা লাগবে: মুরগি কিউব করে কাটা 1 কাপ, নারকেলের ঘন দুধ 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1/2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, তিল 1 চা চামচ, চিনি 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো। দর্শক, আমরা দেখে নিলাম মুরগির নারকেলি কাবাব করতে আমাদের যা যা উপকরণ লেগেছে। এবার আমরা রান্নাটা শুরু করে ফেলি। কাবাব যেহেতু, প্রথমে আমি একটু ম্যারিনেট করে নিব। আচ্ছা সুমি আপু, আমরা কি চুলাটা একটু জ্বালিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে দিতে পারো। একটু গরম হতে থাক, তাহলে ম্যারিনেট করতে করতে হয়ে যাবে। কমিয়ে রাখেন। তো আমরা এখানে মুরগি কিউব করে কেটে নিয়েছি। হ্যাঁ, তো এইটাই আমরা দিব কাবাবের জন্য। জাস্ট চেষ্টা করব পানিটা না দিতে, কারণ মুরগি একটু কেটে রাখলে যেটা হয় কিছুক্ষণ পরে একটু পানি মুরগির থেকে পানিটা আসে। তো পানিটা উঠিয়ে আমরা দিয়ে দিচ্ছি। আমি একটু তেল দিয়ে দিই, না গরম হতে থাকুক। হ্যাঁ, জাস্ট একটু ঘুরিয়ে রাখলে হতে থাকুক। এটা একটু গরম হতে থাক। আমরা এই ফাঁকে চিকেনটাতে আমি এখন নারিকেল, যেহেতু নারিকেলের ঘন করে দুধটা একটু নারিকেল সহ বেটে নেওয়া, সেটা দিচ্ছি। কারণ এটাতেই টেস্টটা আসবে খুব দারুণ। এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এগুলো আসলে আমাদের সবার বাড়িতেই আছে, আর মশলাগুলো দিলে যেটা হয় যে খেতে ভালো লাগে। আমার একটু আদা বাটা দিয়ে দিই। আর এখানে তেমন বেশি কিছু মশলা কিন্তু যাবে না। একটু মরিচের গুঁড়ো যাবে, ঝালটা স্বাদ অনুযায়ী যে যেরকম ঝাল পছন্দ করে। আর নারিকেলটা এমনি একটু মিষ্টি মিষ্টি, খুব বেশি ঝাল আসলে ভালোও লাগে না এই কাবাবে। একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা স্বাদ অনুযায়ী। আর একটু চিনি দিয়ে দিচ্ছি। ওকে। আর দিব একটু গোলমরিচের গুঁড়ো। যেহেতু আমরা মরিচ গুঁড়া দিয়েছি, সেটা খেয়াল করে দিতে হবে, নাহলে আবার ঝালটা বেশি হয়ে যাবে। আসলে গোলমরিচের ঝালটা ঠিক ঝাল না, কিন্তু একটা ঝাল ঝাল ভাব থাকে, একটা মানে খাওয়ার পরে একটা ঝাল আফটার ইফেক্ট একটা ভাব থাকে। হ্যাঁ, কিছুটা তিল দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে আমরা এখন এটাকে ভালো করে মেখে নিব। এটাকে জাস্ট সব কিছু ভালো করে মিশিয়ে নিব। এবং অবশ্যই আমাদের রেসিপির নাম যেটা নারিকেলের দুধ, সেটা দিয়েছি। নারিকেলটা দুধ সহ দিয়েছি, একটু ঘন করে নারিকেল বাটা যেটা বলা যায় সেটা দিয়েছি। তো কেউ চাইলে কিন্তু এটা জাস্ট তেলে একটু দিয়েও ভেজে কিন্তু খেতে পারে। হ্যাঁ, সেটা একরকমের টেস্ট আসবে, একটু গ্রেভি গ্রেভি থাকবে, পরোটার সাথে নানের সাথে খাওয়া যাবে। আর আমি করছি যেহেতু কাবাব, আমি একটু স্টিকে গেঁথে নিব। ও আচ্ছা। আর আমি এখানে স্টিকের একটু এটা শেফ, এটা হচ্ছে একটু ম্যারিনেট করে রেখে দিতে হবে আধা ঘন্টার মতো রেখে দিলে খুব ভালো। হ্যাঁ, আসলে যে কোনো ম্যারিনেশনে আধা ঘন্টা যদি থাকে তাহলে একটু ভালো হয়। আমরা এখানে একটু রেখে নেই। আমি এখানে কিছু কাঠি স্টিকগুলো ভিজিয়ে রেখেছি পানিতে ভিজিয়ে রাখলে যেটা হয় সহজে খুলে আসে। আচ্ছা, হাত কিন্তু ক্লিন করা আছে, পরিষ্কার করে আমরা কিচেনে ঢুকেছি। খুবই দরকার শেফ, কারণ হচ্ছে হাত যদি খুব ভালোভাবে ক্লিন না থাকে তাহলে কিন্তু আমাদের জীবাণু যে কোনোভাবে হাত দিয়ে মুখ দিয়ে আমাদের ক্ষতি করতে পারে। যার কারণে যেভাবেই হোক, মানে যত তাড়াহুড়ার মুহূর্তও হোক, রান্না করার সময় আপনার দুই হাত খুব ভালোভাবে ক্লিন করতে হবে। আসলে কিচেনে ঢুকে আমরা একদম আপনার কিচেনটাও ক্লিন রাখতে হবে, যে ডিশটাতে রান্না করবেন সেই ডিশটাও ক্লিন থাকতে হবে। এখানে আমি জাস্ট একটার পর একটা স্টিকে গেঁথে নিচ্ছি। এটা আর কিছুই না, খুব সিম্পল একটা ব্যাপার। একটু পরপর গেঁথে নিচ্ছি। অনেকটা সাসলিকের মতো হবে। হ্যাঁ, কিছুটা সাসলিকে যেমন ভেজিটেবল থাকে, এটা ভেজিটেবল থাকছে না, এটা জাস্ট কাবাবটাই। হ্যাঁ, চিকেনটাই পুরোটা। তো এটা একটা হয়ে গেল, একটা পর একটা করে গেঁথে নিচ্ছি। আসলে
শিকগুলো আমরা এইভাবে গেঁথেও রেখে দিতে পারি কিছুক্ষণের জন্য, আচ্ছা। অথবা মেরিনেশন করে রেখে দিতে পারি। পরে যখন ভাজবো তার আগে কিন্তু জাস্ট গেঁথে নিলেই হবে। খুবই সহজ এবং ঝটপট হয় আসলে রেসিপিটি। তো আমরা জাস্ট একটা করে তেলে দিয়ে দিচ্ছি। বাহ, তো আমি একটু মশলাটা লাগিয়েই দিচ্ছি। আর এটা এত তাড়াতাড়ি হয় চিকেন ম্যারিনেশন করা থাকলে, আর খেতেও দারুণ লাগে, কারণ নারিকেলের একটা ফ্লেভার থাকে, টেস্ট থাকে। হ্যাঁ, অনেকটা ক্রিমি একটা ভাব আসে, যেটা হয় না যে ক্রিম দিয়ে করলে একটা টেস্ট ডিফারেন্ট টাইপের আসে, নারিকেলের টেস্টটাও অনেকটা ওরকমই আসে। নারিকেলের স্বাদটাও হ্যাঁ, থাকছে। আর চিকেন এমনিও খুব দ্রুত হয়ে যায় সুমি আপা। সেটাই। আর আমরা তো ইন্ডাকশনে করছি ভিশনের, এটা আরো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর দর্শক আপনারা দেখছেন আমরা আমাদের কিচেনটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছি ভিশনের প্রোডাক্ট দিয়ে। তবে এটা একটু ঢেকে দেই। একটু ঢেকে দেবো না, আর এটা হতেও কিন্তু বেশি সময় লাগবে না। আর হ্যাঁ, আমরা তো ভিশনের ইন্ডাকশনে করছি। আসলে চিকেনটা আমাদের কিন্তু একটু দুপাশ নেড়ে আচ্ছা। নেড়ে ভাজতে হবে। আচ্ছা। আমি মাঝারি আঁচ করে দিচ্ছি, কারণ নারিকেল আছে, বেশি জোরে আঁচ থাকলে যেটা হবে নারিকেলটা পুড়ে যেতে পারে। আচ্ছা। তো একটু মাঝারি আঁচে আমরা চিকেনটা ভেজে নিব। আর নারকেলের যে একটা আলাদা আলাদা ফ্লেভার flavor এখনই পাচ্ছ না? পাওয়া যাবে হ্যাঁ। না তাহলে। এটা আসলে খেতেও খুব দারুণ লাগে, আর একটু ভাজা ভাজা হবে, কাবাব তো খুব ভালো আবার লাগবে। এখানে একটু তিল দেয়া আছে না, হ্যাঁ। তিলেরও কিন্তু আলাদা একটা তেলে হ্যাঁ, ভাজলে ঘ্রাণ একটা আছে। আলাদা সুন্দর ঘ্রাণ আসে। তো আমি কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা দিকই ভেজে নিব। বাহ, তো যাতে সব দিকে সুন্দরভাবে হয়, এবং ঢেকে দিব। ঢেকে দিলে যেটা হয় চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়, অ্যারোমাটা ঠিক থাকে, এবং খাদ্য গুণটা নষ্ট হয় না। সুমি আপা, এটা তো হতে কিছুটা সময় লাগবে। কিছুক্ষণ লাগবে, হ্যাঁ, কারণ আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ভাজছি, তো সব দিক কিন্তু ভালো করে তাহলে ভাজতে আমরা হবে। একটু এই ফাঁকে একটা বিরতি নিয়ে আসি। ঠিক আছে। দর্শক, আমরা মুরগির নারকেলি কাবাব করছি, সেটা আমরা চিকেনটা ফ্রাই করছি এখন। এই ফাঁকে ঝটপট রান্না উইথ ভিশন ডিজিটাল কিচেনে একটা বিরতি নিচ্ছি। ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, আমরা আবারও ফিরে এলাম ঝটপট রান্না উইথ ভিশন ডিজিটাল কিচেনে। লোপা আছি আপনাদের সাথে, আমাদের শেফ সবার প্রিয় সুমি আপা সাথে আছেন। সুমি আপা করছিলেন মুরগির নারকেলি কাবাব। হ্যাঁ সুমি আপা, একটু দেখবো আমরা কি অবস্থা। হ্যাঁ, চলো দেখা যাক। এটা কিন্তু হয়ে গেছে প্রায়, কারণ চতুর্দিকটা ভাজা হয়ে যাচ্ছে, এবং একটা কাবাব তো একটু পোড়া পোড়া যে চেহারাটা, সেটাও কিন্তু চলে আসছে, লাল লাল ভাবটা। হ্যাঁ। এবং এটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিকে দিয়ে কিন্তু একটা ভেজে নিব। চমৎকার ঢাকটা খোলার হ্যাঁ। সাথে সাথে কিন্তু একটা চমৎকার সুঘ্রাণ আমরা পাই। এটা কালারটা একদম চলে এসেছে, আর এটা একদম জাল কমিয়ে কিন্তু ভাজতে হবে, কারণ আচ্ছা। প্রথমে জোর আঁচে দিয়ে এটাকে সিল করতে হবে। সিল করলে যেটা হয়, প্রথমে জোর আঁচে থাকলে ভেতরে সুন্দরভাবে চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য একটু জালটা পরে কমিয়ে দিব, মাঝারি আঁচে রাখবো, তারপর আস্তে আস্তে চিকেনটা হয়ে যাবে। এবং দেখো কত সুন্দর কালারও কিন্তু চলে আসছে। এটা আসলে চিকেন আমরা ম্যারিনেট করে যদি রাখি, দেখবে চট জলদি হয়ে গেছে। মানে আচ্ছা, আমরা তো আমাদের হাতে তো সময় কম থাকে, আমরা ইনস্ট্যান্ট রান্না করছি ম্যারিনেট করে। আপনারা যখন বাসায় করবেন অবশ্যই মিনিমাম 8 ঘন্টা রেখে দেবেন, আর আরও যদি বেশি রাখতে পারেন তাহলে তো আরও ভালো। বলেন। আমাদের এটা কিন্তু হয়ে গেছে, আমরা পরিবেশন করতে পারি। ওকে, আমি সার্ভিং ডিশ দেবো। হ্যাঁ, ওকে, সুন্দর একটা ব্রাউন কালার। থ্যাংক ইউ। এটা জাস্ট আমি চতুর্দিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি, দেখেছো প্রত্যেকটা দিকে কিন্তু কালারটা এসেছে। তো এটা হয়ে গেছে, আমরা একটা তুলে নিব। সো প্রথমে আমি একটু প্লেটিংয়ের জন্য নিয়ে নিচ্ছি। এখানে আমরা চিকেনগুলো একবারেই দিয়ে দিব। বাহ, আসলে সাজানো তো নিজের উপরে, যে যেভাবে খেতে চায় সে সেভাবেই সাজিয়ে নেবে। স্টিক সাইডেই থাকুক। এখন ফুল টুল দিয়ে সালাদ দিয়ে আমরা একটু সার্ভ করব। যে কোনো কিছু আসলে সাজানো সবসময় নিজের উপরে, আমরা যে যেরকম ভালোবাসি সেভাবে কিন্তু আমরা সাজিয়ে নিব। যেহেতু আমরা এটা একটু খাবো সালাদ দিয়ে, সো আমরা একটু সালাদ দিয়ে কিন্তু এটাকে সাজিয়ে নিচ্ছি। বাহ। আর একটুখানি ক্যাপসিকাম, এটা আমি একটু প্লেটের চতুর্দিকে ছিটিয়ে দিব, জাস্ট কালারের একটু ভ্যারিয়েশন আনার জন্য। বাহ। আর সাদা একটা ডিশ নিয়েছি তো আমরা। হ্যাঁ। এটা মানে কালারফুল জিনিস দিয়ে সাজালে দেখতে ভালো লাগবে। হ্যাঁ, আসলে আমরা সব কিছু সাজাবো এমন কিছু দিয়ে যেটা আমরা খেতে পারি, সো এটা মাথায় রাখতে হবে।
আসলে খুব সিম্পলভাবে আমরা সাজালাম, জাস্ট একটা সালাদ যাতে থাকে এবং আমাদের কাবাবটাও থাকে বাহ, তোমার জন্য। কি যে চমৎকার করে সাজিয়েছেন আপা, খুবই সুন্দর লাগছে। দর্শক, আমাদের নারকেলি কাবাব, মুরগির নারকেলি কাবাব তৈরি হয়ে গেছে, খুবই দ্রুত হয়ে গেছে। এমন কোনো উপকরণ এখানে নাই যেটা আপনার বাসায় থাকবে না। খুবই কম উপকরণ আমরা ইউজ করেছি, আর এত চটজলদি হয়ে গেল কি বলবো। আপনারা হাতে কম সময় থাকলেও কিন্তু আপনারা এই নারকেলি কাবাবটা করতে পারেন, মুরগির নারকেলি কাবাব। এটা আমাদের হয়ে গেছে, আরও একটা রেসিপি আছে আমাদের। আসলে আমাদের সালাদের সাথে আমরা খেতে পারি, এটার সাথে খাওয়া যায় কাবলি, একটা আমি আসলে বলবো দই কাবলি। এটা কিন্তু এই আমরা চিকেন কাবাবটার সাথে খুব মজা করেই খেতে খুব পারি, ভালোভাবে যাবে। হ্যাঁ। তবে সুমি আপা, আমরা দই কাবলিটা করব, তার আগে ঠিক আছে। আবারও একটা বিরতি নেই। ঠিক আছে দর্শক, আমরা দই কাবলি করব, তবে তার আগে আবারও একটা বিরতি নিচ্ছি। ঝটপট রান্না উইথ ভিশন ডিজিটাল কিচেনে ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, আমরা আবারও ফিরে এলাম ঝটপট রান্না উইথ ভিশন ডিজিটাল কিচেনে। আমরা বিরতিতে যাওয়ার আগে করছিলাম মুরগির নারকেলি কাবাব, আর এখন আমরা করব দই কাবলি। হ্যাঁ, দই কাবলি করব, তো দর্শকদের একটু বলে দাও কি কি লাগছে। অবশ্যই। দর্শক, চলুন একবার দেখে নেই দই কাবলি করতে আমাদের কি কি উপকরণ লেগেছে। দই কাবলি তৈরি করতে যা যা লাগবে: সেদ্ধ কাবলি ছোলা 1 কাপ, টক দই 1/2 কাপ, বিট লবণ 1 চা চামচ, চাট মশলা 1/2 চা চামচ, তেঁতুলের সস 1 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, টালা জিরা গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া সাজানোর জন্য, বেদানা সাজানোর জন্য। দর্শক, আমরা দেখে নিলাম দই কাবলি করতে আমাদের যা যা উপকরণ লেগেছে। এবার সুমি আপা শুরু করি। দই কাবলি আসলে খুব ছটপট হয়ে যায়, দারুণ মজার একটা আসলে রেসিপি। এখানে আমি কাবলি ছোলা নিয়েছি। আচ্ছা। ছোলাটাকে আমরা সারা রাত ভিজিয়ে রেখেছি, তারপরে সকালে একটু লবণ দিয়ে সেদ্ধ করেছি, তারপর পানি ঝরিয়ে রেখে দিয়েছি। তো আমি এখানে দই দিয়ে দিচ্ছি, টক দই। টক দইটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো, খুবই ভালো, হ্যাঁ। এবং হজমে খুবই কাজ করে। এবং রমজানে আমরা আমাদের যে কোনো ড্রিঙ্কস বানাতে পারি টক দই দিয়ে, আবার এরকম করে আসলে কিছু একটা সালাদ তৈরি করে নিতে পারি, বিভিন্ন প্রিপারেশনে কিন্তু টক দইটা আর যারা রাখতে পারি। মানে দুধ খেতে চায় না বা পারে না, তারা কিন্তু এভাবে টক দই বানিয়ে খেতে পারেন। একদমই। আর টক দই বানানো তো খুবই সহজ। হ্যাঁ। এখানে একটু স্বাদ বাড়ানোর জন্য আমরা দিব বিট বিট লবণ। লবণ। আচ্ছা। বিট লবণটা দিলে টেস্টটা খুব ভালো লাগে। বাহ, একটু দেব আর চিলি ফ্লেক্স। এখানে কেউ চাইলে চিলি ফ্লেক্স না দিয়ে কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারে যদি কেউ দিতে চায়। আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ, খুব বেশি লবণ আসলে লাগবে না, ছোলাতে লবণটা আছে। কিছুটা চিনি দিচ্ছি, ভাজা জিরের গুঁড়ো তেলে এটা কিন্তু ভেজে খুব রাখা সুঘ্রাণ আছে। একটা পাওয়া যায়। হ্যাঁ। মানে যখন আমরা এই কাবলি মানে দই কাবলিটা করব বা অন্যান্য সালাদেও কিন্তু যেকোনো দেখা যায়, চাটে হ্যাঁ, বা সাথে সালাদে, সাথে হ্যাঁ। যেটা করা হয় একটু টালিয়ে নিয়ে জিরাটা Fresh গুঁড়া করা একদম হয়, গুঁড়া সেটার করা। ঘ্রাণটা কিন্তু অনেক বেশি এই যে পাওয়া আমি যায়। এখানে খুব ভালো পাচ্ছি দেওয়ার সাথে সাথেই। হ্যাঁ, তো একটু আমরা দিয়ে দিলাম, দেবো একটু চাট মশলা। এটা দিলে তো আরো স্বাদ আরও বেড়ে বেড়ে যায়। যায়। হ্যাঁ, কারণ এগুলোতে আসলে অনেক ফ্লেভার অ্যাড করা থাকে। আর এটা হচ্ছে দারুণ মজার একটা হচ্ছে তেঁতুলের সস। তো কেউ চাইলে তেঁতুলের চাটনি যেটা সেটাও দিতে পারে। বাসায় তেঁতুলের পানি একটু জাল দিয়ে ঘন করে তার মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো মিশিয়ে কিন্তু এটা করতে পারে। একটু চিনিও দিতে পারে। হ্যাঁ, চিনি তো হালকা। দিতে পারে। আর আবার আমরা আলাদা করে চিনি দিয়েছি এখানে। হ্যাঁ, তারপরে এখানে খুব ভালো করে এটা মিশিয়ে নিব। হ্যাঁ, নতুনরা যেরকম একদম মাপ ধরে ধরে একদম করতে করে, হ্যাঁ। চায়, রান্না যখন মানে কয়েকদিন বা কয়েক মাস করা শুরু করবে টানা, তখন আর বুঝতে মাপ পারে, দরকার হ্যাঁ, হয় না। আন্দাজটাই বুঝতে হ্যাঁ। পারে। আমি এখানে আরেকটু দই দিয়ে দিচ্ছি, কারণ একটু দইটা থাকলে গ্রেভিটা ভালো লাগে। এখন আমরা এটাকে পরিবেশন করব। জাস্ট একটু পুদিনা পাতা কুচি করে দিব ফ্রেশলি উপর দিয়ে। আচ্ছা। লেটুস এক পাশে দিচ্ছি। লেটুসটা দিলে একটু গ্রিন থাকবে, এটা আর দেখতে যে ভালো কোনো লাগে। ইয়েতেই কিন্তু বেসটা লেটুস পাতা দিয়ে ভালো লাগে দেখতে। হ্যাঁ, ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমাদের দই কাবলিটা দিয়ে দিচ্ছি। কারণ সব কিছুর একটা আলাদা ফ্লেভার আছে, হ্যাঁ। সব মিলে একটা দারুণ সুঘ্রাণ আসছে। আমি উপরে কিছুটা ফ্রেশ দই দিয়ে দিব, এটা আসলে গার্নিশের জন্য দিচ্ছি।
কিছুটা লাল মরিচের গুঁড়ো, এটাও কিন্তু গার্নিশের জন্য দিচ্ছি, যাতে কালারটা একটু ডিফারেন্ট একটা লুক আসে। আবার একটু ঝাল ঝাল খেতেও কিন্তু হ্যাঁ, ভালো মানে লাগবে। মুখে বাইতে পড়লে ভালো লাগে। হ্যাঁ। কিছু বেদানা দিচ্ছি, এটাও সাজানোর জন্য গার্নিশ। দইটা সাদা আছে তো, হ্যাঁ। ছোলাটাও একটু সাদা, এর মধ্যে ভালো বেদানার লাগে, কালারটা হ্যাঁ। দেখতে ভালো লাগবে। একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, গ্রিন রেড একটা কালার কম্বিনেশন চলে বাহ। আসে, এটা দারুণ লাগে। এখানে কেউ চাইলে একটু তেঁতুলের সসও দিয়ে দিতে পারে। আসলে তেঁতুলের সসটা আমরা দিয়েছি ভেতরে, সো আমরা চাইলে এইভাবে একটু উপর দিয়েও দিতে পারি। এগুলো গার্নিশেরও কাজ করে, খেতেও ভালো লাগে। এটা তোমার জন্য। বাহ, সুমি আপা, আপনাকে কি বলবো, অনেক ধন্যবাদ। এটা কিন্তু খেতে যেমন ভালো লাগবে, স্বাস্থ্যকর। স্বাস্থ্যকর। টক দই, কাবলি ছোলা সবকিছু কিন্তু, বেদানা সবকিছু আসলে অনেক এনার্জি দেয় এবং আমাদের প্রচুর প্রোটিন পাওয়া যায় কিন্তু। হ্যাঁ, ছোলাতে তো প্রচুর প্রোটিন হ্যাঁ। আছে এবং মানে কি বলবো, শরীরটা ভালো রাখবে আর আপনার সারাদিনের যে ক্লান্তি ভাবটা আছে সেটা কিন্তু অনেকখানি দূর করবে, শক্তি যোগাবে। ছোলা কিন্তু খুবই শক্তিবর্ধক। একদম। হ্যাঁ, দর্শক, আমাদের দই কাবুলি তৈরি হয়ে গেল। আমাদের সুমি আপা কিন্তু সুন্দর করে এটা সাজিয়েছেন আর লেটুস পাতা দিয়েছেন।